নমস্কার, আমি দেবাশিস দে চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে। যদি আপনারা গতকালের ভিডিও দেখে থাকেন তাহলে দেখবেন যে আমি বেশ কিছু স্টক নিয়ে আলোচনা করেছি এবং সেই স্টকগুলো লোয়ার প্রাইসে কিনেছি, আপার প্রাইসে বিক্রি করব এবং যদি আমার প্রেডিকশন ঠিক হয় তাহলে আমি বেশ কিছু টাকা প্রফিট করব। এখন অনেকেরই প্রশ্ন যে স্টক মার্কেট করব কেন, হোয়াই স্টক মার্কেট, বা আপনি স্টক মার্কেট করবেন কেন, এই লজিকটা আপনার কাছে কিন্তু ক্লিয়ার হতে হবে। অনেকেই স্টক মার্কেট সম্পর্কে একটা ভুল ধারণা নিয়ে থাকে এবং স্টক মার্কেটের একটা ভুল এক্সপেকটেশন নিয়ে আসে, যার জন্য সেবি বলছে 97% লোকের লস হয়। এই লসটা মেনলি হয় স্টক মার্কেট না জানার জন্য। দেখুন, আমি আপনাকে একটা সিম্পল হিসাব দিচ্ছি। এখন ব্যাংক বা পোস্ট অফিসে আপনি টাকা রাখলে 10 থেকে 11 বছরে ডবল হয়। আপনি যদি এই রিটার্নে হ্যাপি হন, আপনি পোস্ট অফিস বা ব্যাংকে টাকা রাখুন। মিউচুয়াল ফান্ড গত 10 বছরের রেকর্ড যা বলছে, মিউচুয়াল ফান্ডে মোটামুটি 5 থেকে 6 বছরে টাকা ডবল হয়ে যায়। যদি 5 থেকে 6 বছরে টাকা ডবল আপনার চাই তাহলে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন এবং এই রিটার্ন নিয়ে আপনি যদি হ্যাপি থাকেন আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। তার থেকেও যদি বেশি রিটার্ন আপনার দরকার হয়, স্টক মার্কেটে কীরকম রিটার্ন হয়? স্টক মার্কেট মোটামুটি আপনি যদি শিখে করতে পারেন আপনার টাকা 2 থেকে 3 বছরে ডবল হয়ে যায়। এর জন্য আমরা একটা রুল অ্যাপ্লাই করি, সেই রুলটা নিয়ে আমি পরে ভিডিও করব। মোটামুটি 2 থেকে 3 বছরে স্টক মার্কেট টাকা ডবল করতে পারে। তার জন্য আগে শিখতে হবে, না শিখে করলে কিন্তু প্রবলেম, টাকা নষ্ট হয়ে যাবে। তো যদি আপনার মনে হয় যে আপনি পোস্ট অফিসের যা রিটার্ন দিচ্ছে সেটা নিয়ে হ্যাপি, তাহলে পোস্ট অফিসের রিটার্নে থাকুন। যদি মনে হয় 5-6 বছরের টাকা যদি ডবল হয় তাহলেই আমি হ্যাপি, তাহলে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। যদি মনে হয় তার থেকেও বেশি রিটার্ন চায় তাহলে কিন্তু আপনি স্টক মার্কেটে আসতে পারেন। স্টক মার্কেটের রিটার্ন নিয়ে আমি আগামীকাল আবার একটা ভিডিও করব। থ্যাংক ইউ।